আজকে সকাল সকাল দাদাকে নিয়ে কোথায় চললাম আর শপিং মলে ঢুকে কি কি কিনলাম সবকিছু থাকছে আজকের এই ভিডিওর মাঝখানে। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো তার আগে যারা আমাকে চেনেন না তো তাদের জন্য নমস্কার বন্ধুরা, আমি বিনয় মাহাতো পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত এক ছোট্ট গ্রাম থেকে বসবাস করি। আর এই ছোট্ট গ্রামে ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপহার দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠতেই দাদা আমাকে বলে উঠলো আমার সাথে একটা জায়গায় যাবি। আমি অবাক, কোথায় যেতে বলছে রে বাবা দাদা। দিয়ে তারপরে আমাকে সঙ্গে নিয়ে চলে গেল। আমি এমনি মতো স্নান টান করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। হঠাৎ করে পৌঁছে গেলাম আমরা মেদিনীপুরে। আমি ভাবলাম মেদিনীপুরে কেন এলে রে বাবা, এত বড় বড় বাড়ি, মনে হচ্ছে কলকাতা শহর। হঠাৎ করে পৌঁছে গিয়ে কালেক্টরিতে এসে আমাদেরকে আজকে লাইসেন্স করাতে হবে। আসলে দাদার আজকে ডেট ছিল লাইসেন্সের ট্রায়াল দেওয়ার ডেট, তাই আমরা কালেক্টরি মোড়ে চলে গেলাম। যেতে যেতে বাস স্ট্যান্ডে এত ভিড় যে ভিড় কাটিয়ে যাওয়া যাচ্ছিল না, তাই আমাদেরকে অনেকটা সময়ের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। আর এদিকে যে মহারিকে ধরে আমাদের লাইসেন্স করানো হচ্ছে সে ফোন করে অনেক তাড়া দিচ্ছে। তার মাঝে আমরা এই রাস্তার মাঝে সরু সরু গাছের চারাগুলোকে দেখে দেখে আমরা পৌঁছে গেলাম মেদিনীপুরে, যেখানে ঘন্টার মতো ঘড়িটা বাঁধা আছে। আর এরপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম কালেক্টরের গেটে। তারপরে ঢুকেই দেখি সে বললো যে এখন তোরা কাগজপাতি দিয়ে যা আর চলে আয় 3-4 ঘন্টা পর। এতক্ষণ লেট, ভাবলাম যে তাহলে কি আর করা যাবে, খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। যেহেতু দুপুর হয়ে গেছিলো খাওয়া দাওয়াটা করে নিলাম। খাওয়া দাওয়াটা করে নেওয়ার পরে আবার চলে আসলাম সেই ভিডিওই আপনাদেরকে একটু সামান্য দেখানোর চেষ্টা করলাম। এখানে দাদা আমাকে 20 টাকা দিয়ে বলল তুই চলে যা একটা দোকানে, যেখান থেকে কিছু জেরক্স করে নিয়ে আয়। আর আসলো দাদা বলল তোকে আমি 2টো PDF পাঠিয়েছি, তুই একটা করে নিয়ে এসেছিস। তাই আমাকে দ্বিতীয়বার যেতে হঠাৎই দেখি যে কোনো দিকে কাউকে দেখা যাচ্ছে না। আমার ট্রেন্ডে একটু সামান্য কাজ ছিল। কাজ হচ্ছে কিছুদিন আগে আমাকে একজন ফোন করে হঠাৎ করে বলে যে তোমার জবের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু টাকা লাগবে। আমি বললাম যে আমার জবের জন্য যদি আমাকে টাকাই দিতে হয় তাহলে আমি ডাইরেক্ট ট্রেন্ডে গিয়ে কথা বলবো, এখান থেকে আপনাদেরকে আমি টাকা দেবো কেন ভাই। তো তারপরে আমরা চলে আসলাম বাড়িতে। কিন্তু বাড়ি আসার পথেও কিছু আমাদেরকে বাজার করে নিতে হলো। পিড়াঘাটায় এসে রাত্রি হয়ে গেছে, এখন আমাদেরকে কিছু কিছু বাজার করে নিতে হলো, তারপরে আমরা চলে যাব বাড়িতে। তো চলুন বন্ধুরা এরই সাথে সাথে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন।